আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে বিফ বার্গার। তো বিফ বার্গার বানানোর জন্য আমাদের পেঁয়াজ, মরিচ এগুলো লাগবে, আর অনেক কিছুই লাগবে। তো প্রথমে আমি আপনাদেরকে পেঁয়াজগুলো কেটে দেখাচ্ছি। তো আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি মরিচগুলো কেটে নিলাম। এগুলো কেটে আলাদা করে একটি পাত্রে রেখে দিলাম। এখন আমি এই পাত্রে কিছু বিফ নেব। আমি 4 টুকরা বিফ নিলাম, যেহেতু আমি একলাই খাবো। তো আমার 2টা পাউরুটিতে হলেই চলবে। তো 2টা পাউরুটিতে আমি 4টি বিফের টুকরা নিলাম। এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকে কাটা প্রায় আমার শেষ। এখন আমি এগুলোকে পেঁয়াজ ও বিফ মিশ্রণ করব। তো পেঁয়াজ ও বিফ একসাথে রেখে দিলাম। রেখে এখন এর মাঝে কিছু সয়া সস ঢেলে দিলাম। সয়া সস ঢেলে দিয়ে এরপর টমেটো সস দিলাম। তো এগুলোকে এখন মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে করে এটা একটু ভালো হয়, টেস্টটা ভালো হয়। এই কারণে আলাদা করে রেখে দিই। রাখার কিছুক্ষণ পর চলে আসবো আমরা কিচেনে এসে আমরা চুলায় পাইপ্যানটা বসিয়ে দিব। তো পাইপ্যানটা বসিয়ে দেওয়ার পরে আমরা পাইপ্যানে তেল অ্যাড করে নিলাম। তো তেলটা কিছুক্ষণ গরম করার জন্য চুলার তাপ সমপরিমাণ রাখতে হবে। তারপর আমরা এই যে ফ্রিজে যে মাংসটা রেখেছিলাম ওইটাকে নিয়ে আসবো। তো এই যে ফ্রিজে সেই মাংসটা, তখন আমরা এটাকে পাইপ্যানে রেখে দেবো। তো পাইপ্যানে দেওয়ার পর দেখতেছেন কীভাবে ছিটতেছে। তো তেলটা অনেকটা গরম হয়েছে। তো আমরা এটা রান্নার পর এরকম হয়েছে দেখতেছেন। তো আমরা এটাকে পাউরুটিতে দিয়ে দিব। তো পাউরুটিতে দিয়ে দিচ্ছি। পাউরুটিতে দিয়ে দেওয়ার পর দেখতে কিছুটা এরকম হয়েছে। তো আমরা এটাকে পাইপ্যানে বসিয়ে দিলাম। তো দেখতেছেন আমাদের এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আবার এটাকে উল্টাবো। তো ভাজা প্রায় শেষ। এই যে আমি খাওয়া শুরু করলাম, দেখেন দেখতে কিছুটা এরকম হয়েছে রান্নার পর। আসলে অনেক স্বাদ হয়েছে। তো আপনারাও মাঝে মাঝে এরকম বাসায় এরকম রেসিপি তৈরি করবেন।